আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে 105 স্টোরিজ অফ রুমি এই বইটি থেকে একটি গল্প বলব। তো ঘটনা হচ্ছে যে শুরুর দিকে যখন ইসলাম শুরুর দিকে প্রচার হয় তখন হচ্ছে এরকম মুসলিম নন মুসলিমদের মাঝে যখন যুদ্ধ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধের মাঝে ছিলেন। তো উনি তো খুবই শক্তিশালী, খুবই বলবান একজন যোদ্ধা ছিলেন এবং তার অপোনেন্ট যে ছিল তিনিও খুবই দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন এবং তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বিপরীত পক্ষ আলী রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে যে আছে তিনি হেরে যাবেন এমন একটা অবস্থা। উনি ওই শেষ মুহূর্তে উনি কি করলেন, উনি আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে থুথু মারলেন এবং থুথু মারার পর আলী রাদিয়াল্লাহু আনহু খুব অদ্ভুত একটা ঘটনা ঘটালেন। উনি কি করলেন, যখন উনি থুথু মারলেন আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা ফেলে দিলেন। উনি যে যুদ্ধ করছিলেন, যুদ্ধ উনি বন্ধ করে দিলেন। এমন ভাবে হঠাৎ করেই বন্ধ করে দিলেন যে তার অপোনেন্ট যে ছিল সে খুব আশ্চর্য হয়ে গেল যে আমি থুথু মারলাম, তার তো রাগের বশে আমাকে আরো শেষ করে ফেলা উচিত। তিনি যুদ্ধ কেন বন্ধ করে দিলেন? উনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং গিয়ে বললেন যে কি ব্যাপার, আমি তো যুদ্ধে হেরে যাব, আর একটু হলে আমি যুদ্ধে হেরেই যাই, জীবন ওরা অব্যাহতি কেন দিলাম, আমাকে মেরে কেন ফেললাম না? তো আলী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর একটা উত্তর দিলেন। উনি বললেন যে আমি যুদ্ধ করি আল্লাহর জন্য এবং তোমার এই কর্মের ফলে আমার আমার যুদ্ধের উদ্দেশ্যের মাঝে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে এসেছে, কারণ তোমার এই কাজটার জন্য আমার ভিতরে একটু রাগ উঠেছে, আমি দেখতে পেরেছি সেটা, এবং এই রাগ ওঠার জন্য এখন যদি তোমাকে আমি তলোয়ারটা দিয়ে খতম করি, এটার উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন উঠে যায়। তাই আমার কাছে মনে হয়েছে এমন সিচুয়েশনে আমি তলোয়ারটা ফেলে দিই, যুদ্ধই না করি। আমি আপনাকে এখানে যে লাইনগুলো আছে, বইয়ের লাইনগুলো এক্স্যাক্টলি পড়ে শোনাচ্ছি, শুনেন। মাই sword does not kill, instead it bestows life. You spat at me and thus raised an issue that did not directly involve God, and I never fight for any reason other than God. Your spitting aroused my ego and thus part of my anger. Had I used my sword, I would have been fighting half for God and half for my ego. That's why I thought it's best to withdraw my sword. বাংলায় যদি বলি, আমার তলোয়ার খুন করে না, বরং জীবন দান করে। তুমি যখনই আমাকে থুতু দিয়েছো তখনই এর মধ্যে ব্যক্তিগত ক্ষোভ চলে এসেছে। তোমার থুতু নিক্ষেপ আমার অহংকারকে জাগিয়ে তুলে আমাকে রাগান্বিত করে দিয়েছিল, কিন্তু আমি তো আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যুদ্ধ করি না। আমি যদি তখন তলোয়ার চালাতাম তাহলে যুদ্ধটা অর্ধেক হতো আল্লাহর জন্য আর অর্ধেক আমার অহংকারের জন্য। তাই তলোয়ার ফিরিয়ে নেওয়াই আমার কাছে সর্বোত্তম মনে হয়েছে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা যে এই জীবনের এত যুদ্ধের লড়াই লড়ছেন, আমরা প্রতিটা মানুষই জীবনে কোনো না কোনো একটা ব্যাটলের মধ্যে আছে। আপনি আপনার যুদ্ধটা কেন লড়ছেন, কার জন্য লড়ছেন?